নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার সব ধ্যান জ্ঞান আছে না নাই, ব্যবসার চিন্তা আছে না নাই, কিন্তু যারা সত্যিকারের নামাজি হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে, তারা কোশ্চিন কালেও নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আনতে পারে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা টানাটানি করছেন, কিছুতেই তীরটা খুলতে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আলীর কষ্ট হয়, চিৎকার করে, তোমরা তীরটাকে টানাটানি করিও না, যখন নামাজে রক্তুম হয়ে যাবে আলী নামাজ আদায় করবে। একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আলী যখন নামাজ আদায় করবে তার পায়ের তীরটাকে টান দিয়ে তুমি খুলে ফেলবা। কি করবে? টান দিয়ে খুলে ফেলবে। এই কথা বলার পরে নামাজের রক্ত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছে, ওই সাহাবী পিছন থেকে পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে। নামাজ যখন সমাপ্তি হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলছেন, ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিশ্বনবী, আমি আল্লাহর কসম করে বলছি, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ে তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটুও বুঝতে পারি নাই। এটা কেমন নামাজ? এটা কোন নামাজ? এই নামাজ, নামাজের বাহিরে পায়ের তীরটাকে টান দিলে তিনি চিৎকার করেন, যন্ত্রণায় ছটফট করেন, কিন্তু নামাজের মধ্যে তীরটাকে খুলে ফেলা হলো, কিন্তু একটু বুঝতে পারলেন না। ওই নামাজ ছিল দুনিয়া ধ্যান জ্ঞান বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ওই নামাজটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار। আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বানিয়েছি, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ যারা আমরা কিছু পাবার আশায় আপনার কত গোলাম গুনাহের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, আপনার কিছু প্রিয় বান্দা পাবার আশায় ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছে, গুনার কাজে যায় নাই, কোরআন শোনার জন্য শীতের রাত্রিতে গভীর রাত হয়ে গেছে, তারা আপনার দরবারে দুটো হাত উঠিয়েছে। আল্লাহ তাআলা, আমরা যে নিয়তে হাত উঠিয়েছি, আমাদের দিলের নেক আশাগুলোকে পূরণ করিয়া দেন। আল্লাহ তাআলা, আমরা হাত উঠিয়েছি, জানি না এখানে এমন সন্তান থাকতে পারে নিজের হাতে নিজের মাকে কবরে নামিয়ে দিয়েছে, এখানে এমন সন্তান থাকতে পারে নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেত, বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, বাড়িতে গিয়ে মা বাবার হাতের স্মৃতিগুলো দেখবে আর কাঁদবে। রব্বুল আলামিন মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। সেই জনম দুঃখিনী মা হারা বাবা হারা সন্তান যারা হাত বানিয়েছে, আল্লাহ তাআলা সেই মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলি মেম্বার থেকে আপনজন আরো যারা কবরের বাসিন্দা হয়েছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত বানিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ, আপনি তাদেরকে শিফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করিয়া দেন। আল্লাহ তাআলা এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে, সকল কবরস্থানের মাইয়িতদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন কবরগুলোকে প্রশস্ত বানিয়ে দেন। তাআলা আমরা যে নিয়তে যে আশা নিয়ে দান করেছি,
আল্লাহ তাআলা তাদের আশাগুলোকে পূরণ করিয়ে দেন। মায়েদেরকে কবুল করিয়ে নেন, পর্দানিশীন বানায় দেন। মায়েদেরকে সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাকিত হবার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা মুরব্বী বাবাদেরকে কবুল করেন, যুবক ভাইদেরকে কবুল করেন, যুবকদেরকে সকল প্রকার গুনার কাছ থেকে বাঁচান। যেই ছাত্র ভাইয়েরা হাত উঠিয়েছে, ছাত্র ভাইদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা পড়ালেখার মধ্যে মন ঢুকিয়ে দেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আপনি দমিন হয়ে যান। জালেমের জুলুম থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা আমার জন্মভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমার দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, রব্বুল আলামিন সকল প্রকার চক্রান্ত থেকে আমাদের দেশ এবং আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা আপনার জমিনে যারা কোরআন বিজয় চায়, কোরআনের রাষ্ট্র দেখতে চায়, রব্বুল আলামিন যারা ইসলামকে বিজয় দেখতে চায়, আপনি তাদেরকে কবুল করিয়ে নেন। রব্বুল আলামিন তাদের ধৈর্যগুলোকে বাড়িয়ে দেন। রব্বুল আলামিন তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা যারা দান করেছে দানগুলোকে কবুল করেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি শেফা আজেলা কামিলা দায়েমা নসিব করেন। মায়েদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করেন। রব্বুল আলামিন প্রবাসী ভাইয়েরা দান করে, প্রবাসী ভাইদেরকে কবুল করেন। রব্বুল আলামিন প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে নিরাপদ বানিয়ে দেন। রব্বুল আলামিন পরিশেষে বলছি, আজকের এই তাফসীর মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলে যত দাওয়াতি মেহমান ছিল সবাইকে কবুল করেন। আমি সহ যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছে তাদেরকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।